তো আমি তো এগুলো অনেক আগে বলেছিলাম, কেস হবে, মামলা হবে, তো হবে গো। আলটিমেটলি কি চাইছেন মাননীয়া? এত বকবকের দরকার আছে? মাননীয়া নিজে চাইছেন মামলা হোক। 10 নম্বরের কাহিনী ওই জন্যই। 10 নম্বর নিয়ে যে সমস্যা সংকট হবে এই কথা সবচেয়ে বেশি আগে কে বলেছে? আমি বলেছি। ফলে মামলা হওয়া দরকার। শুধু 26,000 না, 1.5 লক্ষ মামলায় আছে। 1.5 থেকে 2 লক্ষ শিক্ষক, ওই গান্ধী প্রতিপাদ দেশ, মাধ্যমিক প্রতিপাদ দেশ, স্টেট আর এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা চাকরি করতো সবাই মিলে কত? 1.5 লাখ। 1.5 লাখের চাকরি যদি না দিই, গুণ করে দেখা কত হচ্ছে? দিয়ে দেবে কটা মাস্টারমশাই আর সরকারি কর্মী। বড় ডায়লগ, সব বামপন্থী লোক, সব রক্তের মধ্যে, ডিএনএর মধ্যে বাম আছে। আর বিজেপি করে 4টি কথা রাস্তা চলবে না, কাউকে তো পারবি। দয়ার দানাটা দয়া করবো না, ওই দয়া মা করবো ওই যারা সব আমাদের ভোট টোট দেয়, দুধ লাগাইটাই সব দয়া করবো। থেকে এসএসসি একদিকে প্রাইমারি বারংবার মামলা হচ্ছে, কোথাও প্রাইমারি টেটে প্রশ্নপত্র ভুল, এসএসসিতে কোথাও দাগি শিক্ষক। আপামর শিক্ষা কাঠামোটা কোথায় দাঁড়িয়ে আছে রাজ্যে? তো আমি তো এগুলো অনেক আগে বলেছিলাম, কেস হবে, মামলা হবে, তো হবে গো। আলটিমেটলি কি চাইছেন মাননীয়া? এত বকবকের দরকার আছে? মাননীয়া নিজে চাইছেন মামলা হোক। 10 নম্বরের কাহিনী ওই জন্যই। 10 নম্বর নিয়ে যে সমস্যা সংকট হবে এই কথা সবচেয়ে বেশি আগে কে বলেছে? আমি বলেছি। যে পরীক্ষা হবে, সংকটও হবে, এবং এই যে শিক্ষকদের মধ্যে যারা টেন্টেড শিক্ষক, জালি শিক্ষক, তারাও পরীক্ষায় বসে যাবে। কিছু বসে গেছে, তো বসে গেছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি, মামলা হবে। আমি বিস্মিত হয়ে যাচ্ছি, লিখিত পরীক্ষা 60-এ 60 পেয়েছে। না কেমন লাগছে জানো তো? 60-এ 60 পেয়েও তার নাম ইন্টারভিউ আসেনি। হায় রে, কি আজব দেশ, কি দেশে আসি। আমি নিজে চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, সিদ্ধার্থ বাবুর কাছে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ওই সুমনদের সাথে, ওদের সাথে গিয়ে বলেছিলাম, স্যার আমি তো একজন বিশেষ ব্যক্তি, আমি অনেক কষ্ট করে আপনার কাছে এসেছি। উনি আমাকে ছেড়েন আর কি, যে অস্বচ্ছদের তালিকা তো দিয়েছেন, আপনি স্বচ্ছদের একটা তালিকা বের করে দিন, তাহলে ওরা অন্তত যাবে। ওদের তো অনেকে চাকরি পাবে না, পুরনোদের 16 ক্যান্ডিডেট অনেকেই পাবে না, সবাই তো পাস করবে না। অনেকে তো মন মেজাজ খারাপ, অনেকে পড়াশোনার টাচে নেই, 6-7 বছর আগে পাস করেছে, কেউ মনে রাখতে পারে তো পড়া। অন্তত স্বচ্ছ তালিকা পেলে সুপ্রিম কোর্টকে বলতে পারবে যে মাই লর্ড, আমি স্বচ্ছ ছিলাম মাই লর্ড, আমার বউ বাচ্চা খাবে কি মাই লর্ড, এটা বলতে পারবো অন্তত। কিন্তু তালিকাটা দিয়ে দিন, স্বচ্ছ তালিকাটা। না না, ওই অস্বচ্ছ থেকে স্বচ্ছটা মাইনাস করে নিই। আমি কথা হলো, সুপ্রিম কোর্ট প্লাস মাইনাস করবে? ওরা তো যোগ বিয়োগ জানে না, ভুলে গেছে কদিন আগে জাস্টিসরা। তো আপনারা যোগ বিয়োগ করে স্বচ্ছদের তালিকা একটা, অস্বচ্ছদের তালিকাটা, তো এটা উনি বলছে স্যার দেখছি আমি বার্তাবকে বলুন, সেটা এখনো ক্লিয়ার হলো না। কিন্তু ওরা অস্বচ্ছদের তালিকাটা কি বের করে শুনলাম, তা স্বচ্ছদের তো বের করে দিলে হয়ে যায়। সমস্ত তথ্যও নেই, অস্বচ্ছদের যে তালিকা, দাগিদের তালিকা, সমস্ত তথ্যও নেই তো। পরে পুরো ছেলে খেলা। মাননীয় শুনো, একটা কথা কানে কানে বলি, তুমি তো মহিলা, তুমি কি লক্ষ্মীর ভাণ্ডার পাইছো না? না, তো লক্ষ্মীর ভাণ্ডারটা ডবল 3 ডবল করে দিলে তোমার ক্ষতি কি আছে বলো? আচ্ছা বলো তো, শিক্ষকদের কাছে কটা ভোট পাওয়া যায়? এই যে মাস্টারমশাই, তাদের বউ বাচ্চা, তাদের পরিবার, কটা ভোট? একটা বিধানসভা আসন যেতে পারবে? লক্ষ্মীর ভাণ্ডার মানে রাজ্যের অর্ধেক মহিলা, তাদের লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে হবে। টাকা কোথায়? তোমাদের মোদি টাকা দিয়েছে? বেশি পাকা পাকা কথা। টাকাটা পাবো কোথেকে আমি? মা দুর্গাকে খুশি করতে কিছু টাকা চলে গেছে, জগন্নাথ দেবকে খুশি করতে কিছু টাকা চলে গেছে, আবার আমাকে শিলিগুড়িতে একটা মন্দির করতে হবে, দুর্গা প্রাঙ্গণ করতে হবে, কত কাজ আমার। এই যে তোমাদের মতো মেয়েরা মোবাইল টিপবে, তো তার টাকা দিতে হবে। ট্যাব দিয়েছি, উচ্চ মাধ্যমিক পাস করলে একটা ট্যাব মানে মোবাইল আর কি টিপবে। তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করার পর 25,000 টাকা করে দেবো, কিন্তু বিয়ে করতে হবে না, ঘুরে বেড়াও, চানা মুড়ি খাও আর রবীন্দ্র সরোবরে ঘুরে বেড়াও। 25,000 টাকা দিয়েছে, টাকা এরা করতে সবাই। এরপরে শিক্ষকদের টাকা দেবো আমি? কে এত স্কুলে যেতে পারে তোমাদের? খালি স্কুলে যাবে, পড়াশোনা করবে, তেলে ভাজার দোকানটা করো, 4 পর্যন্ত পড়ে তেলে ভাজার দোকান করো। আর 4 পর্যন্ত শিক্ষকদের তো সব ইলেকশন ডিউটিতে পাঠিয়ে দিয়েছি। SIR মরে গেলে যাক না, কমে যাক, মরে গেলে লাভটা কি?
ওই পোস্টের বেতনটা দিতে হলো না। ফলে মামলা হওয়া দরকার, শুধু 26,000 না, 1.5 লক্ষ মামলায় আছে, 1.5 থেকে 2 লক্ষ শিক্ষক। ওই গান্ধী প্রতিপাদ দেশ, মাধ্যমিক প্রতিপাদ দেশ, স্টেট আর এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা চাকরি করতো সবাই মিলে কত 1.5 লাখ। 1.5 লাখের চাকরি যদি না দিই, গুণ করে দেখা কত হচ্ছে, অ্যাভারেজ 50,000 করে ধরো বেতন, তা 1.5 লাখ গুণিত 50,000 কত টাকা হয় গো? কত 100 কোটি টাকা। এই টাকাটা তো বাঁচলো। ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওই লোকটাকে খুব রাখি, আমি গাল দিই বটে, যাকে ভালোবাসি তাকে গাল দিই, যেমন মোদিজিকে গাল দিই, ভালোবাসি, বিকাশ রঞ্জনকে খুব গাল দিই, জানো তো, কিন্তু ভালোবাসি। ওর সাঙ্গভঙ্গরা কি ভালো দেখতি। তাহলে মামলা করে দেয়, এই মামলা করে দিলে আমার কত লাভ বলো তো, কি সুন্দর লাভ আমার। আমি আবার লক্ষ্মীর ভাণ্ডার ডবল করে দেব, 2026-এ ড্যাং ড্যাং করে জিতে যাবো। নীতিশ কুমাররা কী করে যায়, অ্যাকাউন্টে 10,000 না কত 14,000 পাঠিয়ে দিয়েছিল না অ্যাকাউন্টে, জিতে গেছে তো। টাকা বাড়াতে হবে, ভোটের সময় টাকাটা বেশি করে দিতে হবে। লোকের মেমোরি কম তো, সারা বছর দিলে হবে না, এই ভোটের টাইমে থৌ করে টাকা দিয়ে দেবো। স্পেশাল, এটা স্পেশাল স্কিম লক্ষ্মীর ভাণ্ডারে, পার হেড 10,000 টাকাটা কিন্তু তোমার দাদু দেবে, টাকাটা শিক্ষকরা দেবে। ডিএ কোথায় তাহলে? দিয়ে দেবে কটা মাস্টারমশাই আর সরকারি কর্মী, বড় ডায়লগ, সব বামপন্থী লোক, সব রক্তের মধ্যে ডিএনএর মধ্যে বাম আছে, আর বিজেপি করে 4টি কথা রাস্তা চলবে না, কাউকে তো পারবি। দয়ার দান, ওটা দয়া করবো না, ওই দয়া মা করবো, ওই যারা সব যারা ওই আমাদের ভোট টোট দেয় 2 লাখ, এইটাই সব দয়া করবো। রোহিঙ্গাতে কী হয়েছে, মানুষ হয় নাকি রোহিঙ্গা বলে? ভোট তোমরা দিচ্ছ, শুধু কুস্তাপক্ষের লোকজন ভুলভাল সব লোককে বিভ্রান্ত করে। সবাই যতগুলো রোহিঙ্গা আছে বাংলাদেশ সব অ্যাওয়ার্ড দেবো। আমি ওই ছোটোখাটো ক্ষুদ্র জাতীয়তাবাদ বিশ্বাস করি না, আমি আন্তর্জাতিক মানুষ। আমি কি আন্তর্জাতিক, গোটা বিশ্ব আমার, আমি গোটা বিশ্বের। ক্ষুদ্র মনে করে কটা ডিলিট পেয়ে জানো তুমি? কতগুলো ডিলিট পেয়েছি আমি। অক্সফোর্ড কেমব্রিজটা বাকি আছে কি, কেলকটা তো হয়ে গেছে মোটামুটি, এখানে সেন্ট জেভিয়ার্স কলেজ হয়ে গেছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গেছে, ও দুটোই তো এখন ইউনিভার্সিটি। বেশি বকবে না, ওই টাকাটাকে সংগ্রহ করছি, মানুষকে দেবো বলে, সাধারণ মানুষকে দেবো বলে, তাই মামলাটা করা দরকার। বিকাশ রঞ্জন বাবু মোটামুটি মামলাটা ভালোই করেন, জাস্ট হেল্ড করে দাও, আটকে দাও, নিয়োগ বন্ধ। আমরা কী করবো? সুপ্রিম কোর্ট তো বড্ড জ্বালাচ্ছিল, আমার তো কপিল সিব্বলকে টাকা দিতে হচ্ছে জন্য, পরীক্ষা নিতে বলে নিয়ে নিয়েছি পরীক্ষা, এরপরে তোমরা মামলা করেছো, বন্ধ হয়ে গেছে। আর বন্ধ মানে টাকা না দেওয়া, আর টাকা না দেওয়া হলো না দেওয়া মানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ওই টাকাটা সংগৃহীত রাখা। ওখানে ভোট আছে, তাই ওখানে আমার প্রেম আছে। যেখানে ভোট নাই ওখানে আমার প্রেম যায় নাই। প্রেম আছে, দুধেল গায়ে ভোট আছে, প্রেম আছে, মাথা কাপড়ে ভোট আছে, প্রেম আছে, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা হাফেজে ভোট আছে, প্রেম আছে, হজ হাউসে ভোট আছে, প্রেম আছে, মা দুর্গায় ভোট আছে, প্রেম আছে, জগন্নাথ মন্দিরে ভোট আছে, প্রেম আছে। যেখানে ভোট নাই ওখানে আমার প্রেম নাই। ধন্যবাদ। কিন্তু বিচার ব্যবস্থা একেবারে সুপ্রিম কোর্ট থেকে করা নির্দেশ ছিল যে একজন দাগিও যেন পরীক্ষায় না বসে, সুপ্রিম কোর্ট সেটা দেখবে, তারপরেও দাগিরা পরীক্ষা। দেখো তোমাকে এবার বকে দেবো, আমি প্রথম দিন থেকে বলছি তো, দাগি তো ইচ্ছে করে বসানো হবে। বিচার ব্যবস্থা দায়বদ্ধতা, ও বিচার বা তারিখ পে তারিখ, এই গানটা খুব ভালো না, দামিনী সিনেমা থেকে শুরু হয়েছিল, তারিখ পে তারিখ। তুমি সুপ্রিম কোর্ট কি তারিখ পে তারিখ, তোমাদের দেশের কোর্টের নাম কি, কেউ আর সুপ্রিম কোর্ট বলবে না, তারিখ পে তারিখ। তোমাদের রাজ্যে সবচেয়ে বড় কোর্ট কোনটা? হাইকোর্ট নয়, তারিখ পে তারিখ। তারিখ হবে শুধু, ডেট দিয়ে মামলার ডেট দেখছো না? কপিল সিব্বলকে ফালতু টাকা দিতে হচ্ছে আমাকে, কল্যাণ ব্যানার্জি টাকা পেয়ে পেয়ে কি সুন্দর দাঁত পরিষ্কার হয়ে গেছে, মুখ দিয়ে আর গন্ধ বেরোচ্ছে না, সুন্দর দামি ব্রাশ কিনে নিয়েছে, সুকান্তকে সাহায্য করে দেবে, শুভেন্দুকে সাহায্য করবে বলে দিয়েছে, শুধু উল্টো পাল্টা কথাবার্তা। কত সুন্দর কথা আজকাল, রাজ্যপালকে দেখে নিয়েছে, অস্ত্র ঢুকিয়ে দিয়েছে, জেল মে বন্দুক নেই, রাজভবন মে বন্দুক। কে করে দিয়েছে? কল্যাণ ব্যানার্জি, তাকে টাকা দিয়েছি আইনে কেস লড়ার জন্য আর কি। ফালতু কথা সব ছাড়ো, সব শিক্ষকদের বলে দিই আপনারা কেস কাছারি করে মরে যান, কিচ্ছু হবে না, ডেড বডি পড়ে যাবে, কী হবে, কটা ভোট করবে, কত লোক আত্মহত্যা করবে, ওই ভোট চাই না। আমার মরে যাওয়া লোকের ভোটটা বেশি দরকার। এসআইআর হচ্ছে মরে যাওয়া ভোটগুলোকে কী করে রাখা যায়,
তার হয়ে অন্য কেউ দিয়ে দেবে, আত্মা আসবে কি জানি না, সেইটা আমার পাখির চোখ, ওই দিকে আমার নজর। মানে মরে যাওয়া ভোট আছে 50 লাখ, সেই ভোটটাকে বাঁচাতে হবে। তার জন্য আমি তো মার্কিং করতে বলে দিয়েছি তো, যে বিএলওদের মার্কিং করো। আমার ভোট দরকার, আমার ডেড বডি লাগবে না, কিন্তু আমার ডেড বডি কি ভোট দেবে? যদি দেয় তাহলে ডেড বডি লাগবে। জয় লক্ষ্মীর ভাণ্ডার, সরস্বতী ভাণ্ডারটা কি হবে? আচ্ছা, মোল্লাদের জন্য একটা ভাণ্ডার নাম দিয়ে একটা মুসলমানদের নামে একটা ভাণ্ডার দিবেন না দিদি? এটা বলুন না, পিজ্জাদা ভাণ্ডার, এটা দিয়ে দিন। পিজ্জাদা খুব পছন্দ তো আপনার, পীরের জাদা মানে বুড়ো লোকের বাচ্চা। পিজ্জাদা মানে কি? বুড়ো লোকের বাচ্চা, জাদা মানে বাচ্চা, পীর মানে বুড়ো লোক। বুড়ো লোকের বাচ্চা কলকাতায় পুরো রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, দিদি খুব পছন্দ। ওইগুলো দিকে নজর আছে। ফলে একদম ফালতু বলবেন না। স্কুল সার্ভিস কমিশন ওগুলো সব তুলে দিলে ভালো হয়। স্কুলগুলো চলছে কেন, বন্ধ হয়ে যাওয়া উচিত। ক্লিয়ার? ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার সুন্দর থাকবে, আর টেন্টেডরা খুশি হবে, আর আনটেন্ডেডরা মাতম করবে। ধন্যবাদ।